পৃথিবীতে যতই দামি মানুষ হোক না কেন, আমার সনাতন ধর্মকে ছোট করবে, সে আমার যতই প্রিয় পাত্র হোক, তার সঙ্গে আমার শত্রুতা বেঁধে যাবে। কেন বলুন তো? আমি যে মাটিতে খাই, যে মাটিতে ঘুমাই, যে মাটিকে ভাঙিয়ে আমি অর্থ রোজগার করছি, কোটিপতি হচ্ছি, সেই মাকে কেউ অসম্মান করলে আমি শুনবো না। আমি কদিন আগে হিন্দি টেলিভিশনের পর্দায় একটা গানের শো হয়েছিল। সেখানে আমি দেখছি ভারতবর্ষের কিছু বিখ্যাত গায়িকা, তার মধ্যে একজনের নাম হচ্ছে নেহা কক্কর। সে আমাদের এই উলুধ্বনিটাকে নিয়ে ভেঙচি কাটছে। হ্যাঁ, তো বাংলা বোঝে না, বাংলা বোঝে না। তোকে আমি যদি বাংলা বুঝতো, ওনাকে আমি বলতাম যে আপনার মতো গর্ধব আমি দুনিয়ায় দুটো দেখি। হ্যাঁ, যে মাটিতে খান, যে মাটিতে ঘুমন, যে মাটিতে ভাঙিয়ে অর্থ রোজগার করছেন, সেই মাটির ভাষাকে আপনি নিন্দে করছেন। আবার মাইক্রোফোন নিয়ে আসরে বসে ভেঙচি কাটছেন অন স্টেজে, টিভির পর্দায় গোটা বিশ্ববাসী আপনাকে দেখছে। লজ্জা করে না আপনাদের? মনে রাখবেন, ধর্মকে নিন্দা যে করবে, আরে প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? ধর্ম যদি না থাকে জাতি দিয়ে কি হবে? যে ধর্মকে নিন্দা করবে, কোনো মতে তার অন্যায় সহ্য করা হবে না, কোনো মতে সহ্য করা হবে না। কে কি করলো, কে কি করছে, কোন কীর্তন নিয়ে কত টাকা নিচ্ছে, কাউকে নিয়ে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি। যার যা ভালো লাগে। আমি একজনকে নিয়ে শুধু মুখ খুলেছিলাম, সে হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। কেন কেন মুখ খুলেছিলাম? সে কোন ধর্মের কি করছে না করছে আমার জানার দরকার নেই। মানুষটাকে পুলিশ দিয়ে নিয়ে গেল, কি একদম মিলিটারি ফোর্স দিয়ে নিয়ে গেল, আমার দেখার দরকার নেই। আমি দেখবো তুমি আসরে দাঁড়িয়ে, ভরা সভায় দাঁড়িয়ে, ভরা মঞ্চে দাঁড়িয়ে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে আজকের উৎসব, তাদেরকে কেন্দ্র করে এত ভক্ত সমাগম হয়েছে। তুমি হরিবাসরে দাঁড়িয়ে যার নামে মঞ্চ, তুমি তার নিন্দে করে লক্ষ টাকা গুনে নিয়ে যাও, তোমার লজ্জা হাজার টাকায় হাত দিতে না। হ্যাঁ, আমি জানি এ কথা পুরনো হয়ে গেছে, আমি এজন্য তাকে নিন্দা করেছিলাম, এজন্য নিন্দা করেছিলাম, অন্য কোনো কারণের জন্য নয়। যাই খুশি হোক না কেন, মনে রাখবেন, যত বড়ই প্রিয় মানুষ হোক, সব মুসলমান কোরআন পড়তে পারে না। কেন? কোরআনটা আরবিতে লেখা থাকে, ওটা পড়তে গেলে আরবি শিখতে হয়। সব খ্রিস্টান বাইবেল পড়তে পারবে না, ওটা ইংরেজিতে লেখা থাকে। কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না, কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। এটা আমাদের কাছে সব থেকে বড় লজ্জা, সব থেকে বড় লজ্জা। তাই জন্য সবসময় মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে অপমানিত বোধ হতে দেবেন না। বিবেকানন্দ বলেছিলেন না, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমার মুসলমান ভাইরা কি বলে? ইসলাম মানে শান্তি, বলে না, ইসলাম মানে শান্তি। আরে ইসলাম মানে যদি শান্তি হয়, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বেদে লেখা হয়ে গেছে, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাইবেলে লেখা আছে, কি আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। আর বাইবেলের বহু পূর্বে আমার শ্রীমদ্ ভাগবত বলে দিয়েছে, সত্যং পরম ধীমহি। হ্যাঁ, মনে রাখবেন, আমি সব ধর্মের ধর্মগ্রন্থ একটু একটু করে পাতা উল্টে, এটা আমার নেশা, বই পড়াটা, বই পড়া আমার নেশা। কিন্তু সব ধর্মের ধর্মগ্রন্থ পাতা উল্টাতে বসি, সব ধর্মের ধর্মগ্রন্থ পড়ে জ্ঞান অর্জন হয়, কিন্তু আমি যখন আমার চৈতন্যের চরিতামৃতটা পড়তে বসি, এখন সেই পৃষ্ঠাটা উল্টাই, আমি যখন শ্রীমদ্ ভাগবত পড়তে বসি, আমার চোখে জল এসে যায়। কেন? জগতের কোনো ধর্মগ্রন্থ পড়লে প্রেম আসে না, সনাতন ধর্মের ধর্মগ্রন্থ পড়লে অন্তরে প্রেমের উন্মেষ হয়। জয় গৌর প্রেমানন্দে হরি বল। কাউকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য কথা আমি বলিনি। একটা কথা মনে রাখবেন, সনাতন ধর্মের যা ধর্মগ্রন্থ আছে, যদি কোনো ব্যক্তি পড়তে চায়, এক জীবন তার গোটা লেগে যাবে শুধু কতগুলো গ্রন্থ আছে এটা বোঝার জন্য। এটা বোঝার জন্য একটা গোটা জীবন চলে যাবে, একটা গোটা জীবন। হ্যাঁ, শুধুমাত্র চৈতন্য চরিতামৃতে আছে 10,553টা পয়া। একটা একটা পয়ার থেকে একটা একটা বই লেখা হয়ে যাবে। হ্যাঁ, কত পড়বেন? 4টে বেদ, 6টা পুরাণ,
18 দর্শন, 164টা উপনিষদ, 122টা পাওয়া যায় তার মধ্যে। এরপরে কত সৎ গ্রন্থ আছে, আপনি পড়তে পড়তে পাগল হয়ে যাবেন, তবু জানতে পারবেন না। মনে রাখবেন, এটাই সনাতন ধর্ম, যা আছে, যা ছিল, যা থাকবে, এটাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। কোনদিন কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নিন্দা করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন, মজার কথা কি জানেন? বিবেকানন্দ যখন আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল নিজের ধর্মের মান বাড়াবার জন্য, বিবেকানন্দকে সবাই যখন আশীর্বাদ করে ফিরে যাচ্ছে, কেউ কেউ অনেক অনেক জিনিস দিচ্ছে, অনেক অনেক মানুষ বিবেকানন্দের কাছে অনেক কিছু চাইছে, এটা জানতে চাই, ওটা জানতে চাই, ওটা জানতে চাই। এমন সময় একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলেছিলেন, আপনার কাছে আমি একটা জিনিস চাই। বিবেকানন্দ বললেন, আপনি আমার কাছে কি চান বলুন। মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে আমার মতো ভিখারিকে বিয়ে করে তোমার কি হবে? বলে, আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দিতে চাই। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার লোক ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। কোন চোর গুন্ডা বদমাশের ছেলে নয়, বিবেকানন্দের ছেলে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক উচ্চ। বলছে, মা, আমি তো সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, পায়ে খড়ম পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, আমি তো বিয়ে করতে পারবো না মা, বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। আর এখন ফিরে যাচ্ছে, বিবেকানন্দ মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মা শোনো, দাঁড়ে করিয়ে আছে। আচ্ছা মা, তুমি আমাকে বিয়ে করতে চাইছো আমার মতো সন্তান পাবে বলে, একটা বুদ্ধি করলে হয় না মা? কি? এই হচ্ছে ভারতের সাধু। বিবেকানন্দ বললেন, জানো মা কি, তোমার দরকার আমার মতো ছেলে, আমিও তো খুঁজছিলাম অনেক দিন, আমার দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আর বিয়েও করতে হলো না, আমার ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমি আমার মতো সন্তান পেয়ে গেলে। মাকে মাদার অফ দ্য নোবেল ভগ্নী নিবেদিতা, সন্তানকে বিবেকানন্দ। এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় আপনি মাথা নোয়াবেন, প্রত্যেকটা জায়গায় সাধুর চরণধূলি মিশে আছে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত দেশ আছে, যতগুলো দেশ, সব থেকে বড় মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। নেটে সার্চ করবেন, ইন্দোনেশিয়ার জাতীয় সিরিয়াল টিভিতে দেখানো হয়, সিরিয়ালটার নাম রামায়ণ, রামের জীবনী কথা। ইন্দোনেশিয়ার টাকায় গণেশের ছবি আছে। তারা উত্তর দিয়েছিল, রাম আমাদের পূর্বজ, ইসলাম আমাদের ধর্ম। সব সময়ের জন্য মনে রাখতে হয়, সনাতন ধর্মে যারা জন্ম নিয়েছেন, এত সুন্দর ধর্ম। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের নারীকে মাতৃজ্ঞানে পুজো করা হয়, অন্য কোনো ধর্মে করা হয় না। এরপরেও যারা ধর্ম ত্যাগ করে, আমি বলবো তারা বোকা, তারা নিছকি বুদ্ধিহীন, তাই জন্য ধর্ম ত্যাগ করছে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এ কথা কে বলেছে? সনাতন ধর্মের মানুষ, অন্য কেউ বলেনি। হ্যাঁ, আমার বাড়ির ঠাকুর মশাই পুজো করতে এসে মাকে ফুল ছুঁড়ে দিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজোর শেষে আমি যখন দক্ষিণা দিতে গেলাম, কথা হয়েছিল 500, 200 দিয়েছি। বলে, কি রে, আর 300 দিলি? আলে আমি ফুল এনে দিয়েছি, আমি ঠাকুর এনে দিলাম, আমার টাকা নেবে তুমি, আর তুমি মন্ত্র বলছো সর্বমঙ্গল মঙ্গল। ইয়ে তোমার কেমন পূজা? তুমি সবার মঙ্গল চাই, আমার মঙ্গল চাও? এটাই তো সনাতন ধর্ম, যে ধর্ম জগতের সকলের মঙ্গল চায়। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায়তনঃ। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার মসজিদে যাবে, নামাজ পড়বে। বাঙালি ধুতি পরবে, ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো পরবে, তবু লুঙ্গি নয়। আজ তাও না পারে, ওই কিসব 12 মুন্ডা 14 মুন্ডা ফুন্ডা, কিসব মুন্ডা ফুন্ডা ওইসব পরবে, লুঙ্গি পরবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, যে মাটিতে জন্ম হয়েছ, নিজের মাটিকে সম্মান করতে শিখবে আগে। 1 জানুয়ারি নয়, 1 বৈশাখ পালন করবে। কেন? ওটা আমাদের জন্য না, ওটা খ্রিস্টানদের জন্য। আমরা বাঙালি, মাতৃভাষা বাংলা। এরা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
দুঃখটা কি, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এখনো সময় আছে, একযোগে একসঙ্গে রঘুনাথ দাসের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রঘুনাথ দাস ঘরে ফিরে আসছে আনন্দ সহকারে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে বাহু তোলে, হ্যাঁ প্রেম সে বলবে, হাতে তালি দিয়ে, হ্যাঁ উলুধ্বনি দিয়ে বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম